আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর চারিদিকে একটা হৈ হৈ রোদ পড়ে গেছে। বিশেষ করে তিনি অভিবাসীদের, অবৈধ অভিবাসী যারা আছে তাদেরকে বিতাড়িত করার জন্য এবং বিভিন্ন দেশে শুল্ক আরোপের হুমকি কোথাও 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 সেটা কার্যকরও করছেন। তো এখন লন্ডনের সাথে ট্রাম্পের সম্পর্ক ভালোই ছিল, কিন্তু প্রথমবার যখন তিনি প্রেসিডেন্ট হলেন তখন লন্ডনে আসছিলেন, বাকিংহাম প্যালেসে রানীর বাড়িতে, এবং প্রচুর প্রতিবাদ হয় এই লন্ডনে তার আসার বিরুদ্ধে। এবং লন্ডনের যে মেয়র সাদিক খান, তিনি মূলত পাকিস্তানি বংশোদ্ভূত। সাদিক খান মেয়র তখন তার বিরুদ্ধে ছিলেন ট্রাম্পের। এবং এইবার এই সাদিক খান তার বিরোধিতা না করে বরং উল্টো তাকে দাওয়াত দিচ্ছেন, তাও ভাত তরকারি খাওয়ার জন্য দাওয়াত দিচ্ছেন। বলছেন যে ট্রাম্প আসেন, ওয়েলকাম লন্ডনে। এখানে ব্রিক লেইন আছে, যেটা বাঙালি অধ্যুষিত এলাকা, যেখানে ভাত তরকারি বেশি পাওয়া যায়, সেখানে তিনি তাকে ভাতের দাওয়াত দিচ্ছেন। এখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেছেন আমেরিকায়, এবং এইটার কিছু বিরূপ প্রতিক্রিয়া হয়েছে ব্রিটেনে। কারণ ট্রাম্পকে অনেকেই বর্ণবাদী হিসাবে চেনেন, এবং এই সাদিক খানও একসময় এই ট্রাম্পের বিরুদ্ধে ছিলেন। এখন সাদিক খান তাকে দাওয়াত দিচ্ছেন, ভাত তরকারির দাওয়াত, যে তিনি ট্রাম্পকে বলতে চাচ্ছেন যে আসেন, ব্রিটিশ যে বৈচিত্র্য আছে, বৈচিত্র্যের স্বাদ গ্রহণ করেন আমাদের এখানে এসে। এখন হঠাৎ করে সাদিক খান ট্রাম্পপন্থী হয়ে গেলেন কেন, এটাও একটা বিস্ময়ের ব্যাপার। তবে অনেকেই মনে করেন যে তিনি আগে ট্রাম্পের বিরোধিতা করেছেন, কিন্তু এইবার যুক্তরাজ্য একটু বেকায়দা অবস্থায় আছে। বিশেষ করে তাদেরও ভয় আছে, বিভিন্ন দেশে তো তারা বিভিন্ন শুল্ক আরোপ করছে, সেখানে ব্রিটেনের উপরও করতে পারে, এবং সেই জন্য একটু ওয়েল মালিশ দিতেছে আগে আর কি। কারণ সাদিক খান কিন্তু বর্তমান যে সরকার আছে, লেবার গভর্নমেন্ট, এই লেবার গভর্নমেন্টের লেবার পার্টির নেতা তিনি। তো যদিও তিনি আগে ট্রাম্পকে বর্ণবাদী বলতেন, এখন ভাত তরকারি দাওয়াত দিতেছেন। তো ওই যে একটা ভয় যে শুল্ক আরোপ। আর আরেকটা ইস্যু হলো ইউক্রেন ইস্যু। কারণ ইউক্রেনের পক্ষে দাঁড়িয়েছে, এবং বড় একটা অ্যামাউন্ট লোন দিবে তাদেরকে। শুধু যুক্তরাজ্য নয়, ইউরোপের অনেক দেশ ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। এবং আমরা সবাই জানি যে ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্টের মোটামুটি ঝগড়া হয়েছে, এবং সম্পর্ক খুবই খারাপ। এখন এই অবস্থায় যেহেতু যুক্তরাজ্য ইউক্রেনের পক্ষ নিচ্ছে, সেই ক্ষেত্রে ট্রাম্প হয়তো একটু বিগড়ে যেতে পারেন যুক্তরাজ্যে। তো এখন কেউ কেউ বলছেন যে সাদিক খান মেয়র তাকে ভাত তরকারির দাওয়াত দিয়ে মানে তাকে বাগে আনার চেষ্টা করতে পারেন, হয়তো সেটা হইতে পারে। তবে এটা বাঙালিদের জন্য সুখবর, কারণ এই ভাত তরকারির ব্যবসাটা করে মূলত বাঙালিরা বাংলাদেশে, এই ব্রিটেনে। কারণ আপনারা জানেন এখানে প্রায় 10,000 রেস্টুরেন্ট এবং টেকও আছে, যেগুলোর মালিক হচ্ছেন বাঙালি, যেখানে কাজ করেন বাঙালিরা। এটা বিরাট একটা ইন্ডাস্ট্রি। সুতরাং ট্রাম্প এসে যদি ভাত তরকারি খান ব্রিটেনে, ধরে নিতে পারেন যে এটা বাংলাদেশের মানুষের কোনো রেস্টুরেন্টেই বসে খাবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।